আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা দেখব ইংলিশ ফার্স্ট পেপারের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এমসিকিউ। তো আজকের লেকচার হচ্ছে 1। তো আজকে থেকে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের একদম পুরো কোর্স চলবে লেকচার 1, লেকচার 2 ধারাবাহিকভাবে। আর তোমরা যারা এসএসসি 2025 পরীক্ষাতে রয়েছো তাদের জন্য এই ক্লাসগুলো। আর তোমরা অবশ্যই পুরো ফুলফিল প্রস্তুতি নিতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকে আমরা শুরু করছি লেকচার 1 থেকে। আর আজকে আমাদের থাকবে তোমাদের কোশ্চেন নাম্বার 1 এ থাকে হচ্ছে কোশ্চেন নাম্বার 1 এ থাকবে 1 এর এ তে থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন, যেটাকে অন্য কথায় বলা হয় এমসিকিউ। আর যেখানে তোমাদের মার্কস হচ্ছে 5। তো আজকে আমরা দেখব মাল্টিপল চয়েস কোশ্চেন কি কি বিষয় লক্ষ্য রেখে তোমাকে পূরণ করতে হবে বা অ্যান্সার করতে হবে, এবং মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার করতে হলে আমাদের কি কি বিষয় জানতে হবে, এবং আমরা কিছু প্র্যাকটিসও দেখব। তো আমরা শুরু করছি। ওয়ার্ড মিনিং থেকে 3টি বা 4টি এবং প্যাসেজ থেকে 1টি বা 2টি। মানে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন মোট থাকবে হচ্ছে 5টি, 5 মার্ক। আর ওয়ার্ড মিনিং থেকে মানে ভোকাবুলারি থেকে, যেমন হচ্ছে সিনোনিম থেকে, এরকম সিনোনিম যাবে ওয়ার্ড মিনিং থেকে, যেটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। মানে কোনো শব্দের ওয়ার্ড মিনিং জানতে চাওয়া হবে অথবা সিনোনিম জানতে চাওয়া হবে। তো সেই ওয়ার্ড মিনিং থেকে 3টি বা 4টি আসবে, এবং প্যাসেজ থেকে 1টি বা 2টি আসতে পারে। তাহলে আমাদের এমসিকিউ এই মানে ইংলিশ ফার্স্ট পেপারে এমসিকিউ অ্যান্সার করার জন্য অবশ্যই আমাদের ভোকাবুলারিটা জানতে হবে। তার কারণ এখানে একটা স্টুডেন্টকে তার ভোকাবুলারি মানে ভোকাবুলারি কেমন তার জানা আছে, এটা তার ভোকাবুলারি স্কিলটা মানে পরীক্ষা করা হয়। তাই আমাদের এটি এই কোশ্চেন নাম্বার 1 এর এ এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার করতে হলে অবশ্যই আমাকে ভোকাবুলারি আমাদেরকে অবশ্যই জানতে হবে। আরেকটি হিন্টস হচ্ছে সিন প্যাসেজ থেকে এমসিকিউ এ 3 ধরনের কোশ্চেন হয়। তোমাদের যে সিন প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে এই 3 ধরনের কোশ্চেন হয়। নাম্বার 1, ফাইন্ডিং সিনোনিম বা সিমিলার অর্থ, মানে একটি শব্দের সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হবে। নাম্বার 2, ফাইন্ডিং এ রিয়াল মিনিং ইন্ডিকেটিং এ লাইন। এখানে যেটি করা হবে সেটা হচ্ছে একটি লাইনের কথা উল্লেখ করে দেওয়া থাকবে, বলা হবে ওই লাইনের অর্থ অনুসারে এই শব্দটির অর্থ কি। আর আমরা এই প্রতিটারই প্র্যাকটিস দেখব বা এটা এক্সাম্পল দেখব একটু পরে। নাম্বার 3, তে হচ্ছে ফিলিং ইন দ্য গ্যাপ, মানে প্যাসেজ থেকে একটি লাইন তুলে দেওয়া থাকবে, বলা হবে সেখানে কোন শব্দটি বসানো যেতে পারে। তাহলে সিন প্যাসেজ থেকে এমসিকিউ যে 3 ধরনের কোশ্চেন হয় সেটা হচ্ছে নাম্বার 1, ফাইন্ডিং সিনোনিম সিমিলার ওয়ার্ড, মানে সিনোনিম ওয়ার্ড বের করতে বলা হবে। নাম্বার 2 হচ্ছে ফাইন্ডিং এ রিয়াল মিনিং ইন্ডিকেটিং এ লাইন। একটি লাইনের একটি ওয়ার্ড তুলে দেওয়া হবে, বোঝানো মানে তোমাকে বলা হবে যে ওই লাইনের ওই শব্দটির দ্বারা মানে ওই লাইনে কি বোঝানো হচ্ছে। আমরা একটু পরে দেখব প্র্যাকটিস। নাম্বার 3 হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ। একটি গ্যাপ দেওয়া থাকবে, সেখানে একটি তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে বলা হবে। তো আমরা প্র্যাকটিসে চলে যাই। প্রথমে আমরা দেখব হচ্ছে নাম্বার 1। তাহলে এক্সাম্পল দেখি আমরা। নাম্বার 1 এ যেটি দেখলাম যে ফাইন্ডিং সিনোনিম অর সিমিলার ওয়ার্ড। তো এই প্রশ্নটি কেমন ভাবে থাকতে পারে আর কি কি বিষয় লক্ষ্য রেখে আমাদের অ্যান্সার করতে হবে। তো এখানে একটি কোশ্চেন দেওয়া আছে, ডেমো কোশ্চেন, যে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপ্রিশিয়েট ইন দ্য প্যাসেজ ইজ। মানে এখানে বলা হচ্ছে যে অ্যাপ্রিশিয়েট, অ্যাপ্রিশিয়েট এই শব্দটির বা এই অর্থটির সিনোনিম কি। তো এরকম প্রশ্ন যখন থাকবে, একটি ওয়ার্ডের যখন সিনোনিম দেওয়া থাকবে বা সিনোনিম চাওয়া হবে, তখন তোমাকে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1, অবশ্যই তোমাকে বাংলা অর্থ জানতে হবে। এই ওয়ার্ডটি যে দেওয়া রয়েছে এই ওয়ার্ডটির বাংলা অর্থ জানতে হবে। এই কারণে আমাদের প্রচুর পরিমাণে ভোকাবুলারি জানা দরকার। তাহলে নাম্বার 1 যেটি জানতে হবে বাংলা অর্থ জানতে হবে। নাম্বার 2 হচ্ছে সঠিক পার্টস অফ স্পিচ জানতে হবে, যে এই অ্যাপ্রিশিয়েট শব্দটি যে এখানে রয়েছে এটি কি নাউন
নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। তো এরকম যখন সিনোনিম চাওয়া হবে তখন তোমাকে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে। বাংলা অর্থ জানতে হবে, সঠিক পার্টস অফ স্পিচ জানতে হবে। বাংলা অর্থ মানে এটার অর্থ কি সেরকম একটি কাছাকাছি অর্থ আমাদের প্যাসেজ থেকে বা এই অপশন থেকে খুঁজে বের করতে হবে এবং আরেকটি হচ্ছে এই শব্দটি কি নাউন নাকি ভার্ব। এই শব্দটি যদি মেইন অর্থে যদি নাউন হয় তাহলে তোমাকে নাউনই খুঁজে বের করতে হবে এবং যদি মেইন অর্থটি ভার্ব হয় তাহলে তোমাকে ওই ৪ টি অপশন থেকে ভার্বটাই খুঁজে বের করতে হবে। যেমন আমরা ১ম এ দেখি যে অ্যাপ্রিশিয়েট এটা অর্থ বাংলা অর্থ জানলাম হচ্ছে অ্যাপ্রিশিয়েট মানে প্রশংসা করা। এবার আমরা সঠিক পার্টস অফ স্পিচ জানবো যেমন অ্যাপ্রিশিয়েট মানে হচ্ছে প্রশংসা করা, এটার পার্টস অফ স্পিচ হচ্ছে ভার্ব মানে প্রশংসা করা। তাহলে এটার অর্থ অনুযায়ী আমরা এই প্যাসেজ থেকে খুঁজে বের করব অ্যান্সার। যেমন আমরা যদি দেখি যে এ নাম্বার প্রাইজ মানে হচ্ছে প্রশংসা করা, বি নাম্বার চুজ মানে খুঁজে বের করা বা খুঁজে বের করে এরকম অর্থ দেয়, লাইক মানে পছন্দ করা, আর সিলেক্ট মানে নির্বাচন করা। তাহলে এখানে অ্যাপ্রিশিয়েট মানে হচ্ছে প্রশংসা করা, যার সিনোনিম সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। তাহলে এখানে প্রাইজ মানে হচ্ছে প্রশংসা করা। তাহলে অ্যান্সার হবে হচ্ছে প্রাইজ। তাহলে আমরা এটা দেখলাম হচ্ছে নাম্বার 1 মানে কিভাবে আমরা সিনোনিম বা সিমিলার ওয়ার্ডটি অ্যান্সার করব এবং এই প্রশ্নটা কিভাবে এসে থাকে এবং এই প্রশ্নটি কিভাবে অ্যান্সার করার জন্য আমাদের কি কি জানতে হবে। আর অবশ্যই আমাদের ইংরেজিতে মানে দক্ষ হওয়ার জন্য ভোকাবুলারি পার্টটা অনেক গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব নাম্বার 2। নাম্বার 2 কি বিষয় লক্ষ্য রেখে আমরা অ্যান্সার করব। নাম্বার 2 হচ্ছে ফাইন্ডিং এ রিয়েল মিনিং ইন্ডিকেটিং এ লাইন। তো প্রথমেতেও আমরা এই মানে কিভাবে কোশ্চেন হয় সেটি জেনে নিই। যেমন এখানে একটি কোশ্চেন ডেমো কোশ্চেন দেওয়া আছে, যেমন বলা হচ্ছে যে দ্য ওয়ার্ড প্লে ইন দ্য লাইন 5 মিনস। তো এখানে আসলে বলা হচ্ছে যে এই প্লে শব্দটি দ্বারা ৫ নাম্বার লাইনে কি বোঝানো হচ্ছে বা এই প্লে শব্দটি দ্বারা ৫ নাম্বার লাইনে কি অর্থ দিচ্ছে। তো আমরা কিন্তু সবাই জানি যে প্লে মানে আসলে খেলা করা। প্লে মানে খেলা করা। কিন্তু তোমার যে একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজে ৫ নাম্বার লাইনে এই প্লে শব্দটি দ্বারা কি বোঝানো হচ্ছে বা কি অর্থ দিচ্ছে সেরকম অর্থই কিন্তু তোমাকে এখান থেকে ৪ টি অপশন থেকে খুঁজে বের করতে হবে। তুমি কিন্তু জানো যে প্লে মানে খেলা করা। কিন্তু ৫ নাম্বার লাইনটাতে প্লে ওয়ার্ডটি দ্বারা কি বোঝানো হচ্ছে বা কি অর্থ দিচ্ছে সেটি তোমাকে জানতে হবে। তো এটি অ্যান্সার করার জন্য এরকম কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য যে দুটি টেকনিক আমাদের ফলো করতে হবে। নাম্বার 1 হচ্ছে প্যাসেজ থেকে লাইনটি খুঁজে বের করতে হবে। যেমন সাপোজ আমরা ধরে নিলাম যে ৫ নাম্বার তোমার সেই সিন প্যাসেজের ৫ নাম্বার লাইন হচ্ছে এটি। তো আমরা খুঁজে বের করলাম। নাম্বার 2 তোমার জানা অর্থ নয় মানে প্লে মানে কিন্তু আমরা জানি যে খেলা করা। তোমার জানা এই অর্থটি তোমার মানে এই অর্থটি তুমি অবশ্যই নেবে না। তুমি কোনটি নেবে? প্যাসেজে উক্ত শব্দের অর্থ কে দিচ্ছে তা জানার চেষ্টা করতে হবে। এই প্যাসেজে এই প্যাসেজের এই ৫ নাম্বার লাইনে এই শব্দটি দ্বারা কি অর্থ দিচ্ছে সেটি তোমাকে খুঁজে বের করতে হবে বা জানতে হবে। যেমন আমরা যদি বলি যে গভর্নমেন্ট প্লেস অ্যান ইম্পোর্টেন্ট রোল ফর দ্য কান্ট্রি মানে সরকার দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে তাহলে প্লে দ্বারা অর্থ দিচ্ছে হচ্ছে পালন করে। কিন্তু তুমি তো জানো যে প্লে মানে হচ্ছে খেলা করা। কিন্তু এখানে কি অর্থ দেবে যে সরকার দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা খেলা করে? এরকম কি অর্থ এখানে হয়? কখনোই হয় না। এই কারণে এখানে প্লে মানে কিন্তু খেলা করা নয়। প্লে এর মানে ২ টি অর্থ দেয়। একটা হচ্ছে খেলা করা আর একটা হচ্ছে পালন করা। এই ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই ধরে নিতে হবে এখানে কিন্তু পালন করা অর্থে প্লেটা ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আমরা যেটি ওয়ার্ডটি বেছে বের করব সেটা হচ্ছে পালন করা বা মেনে চলা বা কাছাকাছি যেটি অর্থ দেবে সেটি আমরা খুঁজে বের করব। তাহলে আমরা যেটি জানলাম যে প্যাসেজ থেকে লাইনটি খুঁজে বের করতে হবে, তোমার জানা অর্থ নয়। এখানে এরকম অর্থ যখন আসবে সেটা কিন্তু একটু ঘুরে ফিরে আসবে। যেমন তুমি যে তুমি যে
মিনিংটা জানো সেরকম অর্থ কিন্তু অবশ্যই দেবে না। এখানে একটু ভিন্ন টাইপের মিনিং তোমাকে দেবে। এই কারণে কিন্তু এটি একটু পেঁচিয়ে আসবে। তাহলে আমরা দেখব প্লে মানে কিন্তু আমরা জানলাম পালন করা। এখান থেকে আমরা সে পালন করা বা তার কাছাকাছি কোনো ওয়ার্ড খুঁজে বের করব। নাম্বার 1 স্টাডি মানে হচ্ছে পড়াশোনা করা। এটা তো হবে না। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, এটাও হবে না। যেহেতু প্লে মানে হচ্ছে পালন করা। সি নাম্বার 2 দ্য পয়েন্ট মানে কোনো একটি নির্দিষ্ট জায়গা। আর ডি নাম্বার হচ্ছে ওবে মেনে চলা বা পালন করা। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বার। তাহলে এরকম যখন থাকবে যে কোনো লাইনের কোনো ওয়ার্ডকে বলবে যে ওই লাইনে ওই শব্দটি দ্বারা কি বোঝাচ্ছে, তাহলে তোমাকে এই ২ টি টেকনিক ফলো করে অ্যান্সার করতে হবে। আর অবশ্যই কিন্তু তোমাকে মানে ওয়ার্ড মিনিং জানতেই হবে। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা একদম তোমাদের যে প্যাজেস গুলো রয়েছে, প্যাজেস গুলো একদম বাংলা অনুবাদ সহকারে পড়বে। আর এটি কিন্তু তোমাকে শুধুমাত্র একাডেমিক পড়া নয়, তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবে। এটা তোমাকে অবশ্যই সামনে যে তুমি অ্যাডমিশন পরীক্ষা দেবে সেখানেও তোমাকে অনেক, অনেক মানে হেল্প করবে। তাহলে এখানে আমরা দেখলাম প্লে মানে পালন করা, এখানে ওবে মানে পালন করা বা মেনে চলা। তাহলে প্লের কাছাকাছি অর্থ দিচ্ছে ওবে। এই কারণে অ্যান্সার হবে ডি নাম্বার। এবার আমরা দেখব কোশ্চেন নাম্বার 3 অনুসারে যে হয় অ্যান্সার মানে কোশ্চেন গুলো ফিলিং ইন দ্য গ্যাপ অনুসারে যেগুলো হয়। আর এটি অ্যান্সার করার জন্য তোমাকে অবশ্যই যে লাইন থেকে এটি দেওয়া আছে কোশ্চেনটা, সে লাইনে গিয়ে তোমাকে অবশ্যই মানে যে লাইন থেকে এরকম কোশ্চেন থাকবে সেই লাইনে কিন্তু অ্যান্সারটি রয়েছে। সেই লাইনে অ্যান্সারটি রয়েছে এবং সেই লাইন থেকে তোমাকে একটু ক্রিটিক্যাল বুদ্ধি খাটিয়ে অ্যান্সারটি খুঁজে বের করতে হবে। যেমন fill in the gap এরকম একটি ডেমো কোশ্চেন যে কুয়াকাটা ইজ লোকালি নন অ্যাজ। তো এরকম fill in the gap রয়েছে, ৪ টা অপশন দেওয়া রয়েছে। এই ক্ষেত্রে এইগুলো প্রশ্ন মানে কোশ্চেন গুলো fill in the gap এই কোশ্চেন গুলো অ্যান্সার করার জন্য যেটি মনে রাখতে হবে, মনোযোগ দিয়ে প্যাসেজের লাইনগুলো লক্ষ্য করতে হবে। মানে এই লাইনটা যেখান থেকে তুলে দেওয়া হয়েছে সেই লাইনের আশেপাশে ৪ থেকে ৩ টে লাইন, ৩ থেকে ৪ টা লাইন অবশ্যই তুমি খেয়াল করবে। খেয়াল করলে তুমি এই প্রশ্নটার বা fill in the gap এরকম প্রশ্নগুলোর অ্যান্সার খুঁজে পেয়ে যাবে। যেমন কুয়াকাটা ইজ লোকালি নন অ্যাজ মানে কুয়াকাটা সাধারণত বা স্থানীয়ভাবে কি নামে পরিচিত? তো আমরা জানি কুয়াকাটা সাগরকন্যা। তোমাদের যে একটি কুয়াকাটা প্যাসেজ রয়েছে সেখানে কিন্তু কুয়াকাটা বলাই হয়েছে যে সাগরকন্যা নামে পরিচিত। তাহলে অ্যান্সার হবে সাগরকন্যা। আর এখান থেকে যে আমরা ৩ টা স্টেপ দেখলাম, এই ৩ টা স্টেপ যদি আমরা ফলো করি এবং আমাদের ভোকাবুলারি স্কিলটা যদি একটু ইন মানে বৃদ্ধি করি তাহলে ইনশাআল্লাহ এখান থেকে ৫ মানে ৫ এর ভিতর ৫ পাওয়া সম্ভব। আর যে তুমি ভোকাবুলারি শিখলে এগুলা তোমার মানে সঞ্চয় হয়ে থাকবে। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলব ভোকাবুলারি পার্টটা অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এই ৩ টে স্টেপ ফলো করলে তুমি অবশ্যই ৫ এর ভেতর ৫ পাবে। আজকের ক্লাসটি ছিল এ পর্যন্তই। আর এর পরবর্তীতে আমরা আনবো লেকচার ২ হচ্ছে তুমি কিভাবে অ্যানসারিং কোয়েশ্চেন মানে ওপেন এন্ডেড কোয়েশ্চেন গুলো সলভ করবে। তো সেই ভিডিওগুলো পেতে লেকচার ২ এরকম ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।